কুয়াকাটা আসবো আর মাছ বারবিকিউ করে খাবো না তাই কি হয়? তো কুয়াকাটা আসার পরে আমরা কিন্তু চলে আসলাম এখানে ফিশ বারবিকিউ এই মার্কেটে। এখানে আসার পরে কিন্তু অনেক দোকান আপনারা পেয়ে যাবেন মাছের, একদম টাটকা টাটকা মাছ কিন্তু আপনার চোখের সামনে বারবিকিউ করে দিবে। তো আমি কিন্তু চলে আসলাম আসলে কি কি মাছ নেওয়া যায়। এখানে কিন্তু অক্টোপাসও ছিল, তো বড় বড় সাইজের কিন্তু টুনা ফিশ ছিল, আরো কিন্তু কোরাল মাছ ছিল, এখানে আরো অনেক ধরনের মাছ ছিল। তো আমরা কিন্তু সামুদ্রিক মাছ দেখার পরে একদম লোভ সামলাতে পারিনি, তো কোনটা খাবো সেই আশায় কিন্তু দেখতেছিলাম। তো অনেকটা দোকান ভিজিট করার পরে কিন্তু দেখলাম এখানে কাঁকড়াও ছিল অনেক। তো তারপরে মাথায় আসলো যে আসলে কি মাছ খাওয়া যায়, তো দাম জিজ্ঞেস করলাম। আমার কথা হচ্ছে দাম দর করে আপনারা যত কমে নিতে পারেন তত আপনাদের জন্য ভালো। যেহেতু কুয়াকাটা ঘুরতে এসেছেন অবশ্যই একটু চিপিয়ে চলার চেষ্টা করবেন। তো আমরা সব দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোন মাছটা বেশি টাটকা ছিল। তো এখানের দোকানে সব মাছই প্রায় একদম টাটকা ছিল, সব মাছগুলোই কিন্তু খুবই সুন্দর, আর বড় সাইজের আছে ছোট সাইজেরও আছে, যে যেরকমের নিতে চান। তো লাস্ট আমরা কিন্তু এই ভাইয়ার দোকানে চলে আসলাম। তো ভাইয়াদের উপরে কিন্তু নাম দেওয়া ছিল না দোকানের, কিন্তু ভাইয়াকে দেখলেই চিনতে পারবেন। তো তাদের দোকানের দাম কিন্তু আমার কাছে একটু কম লেগেছে, তাই কিন্তু আমি সেখান থেকে মাছ অর্ডার করি, একটা কোরাল মাছ আর ছিল দুইটা গলদা চিংড়ি। তারপরে কিন্তু আমরা চিংড়ি মাছ দুইটা ফ্রাই করতে বলি এবং কোরাল মাছটা বারবিকিউ করতে বলি। তারপরে কিন্তু ভাইয়া ওই পাশে প্রসেসিং এর জন্য নিয়ে যায়। তো আমি কিন্তু দেখাবো এখন মাছ বারবিকিউ করা শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কিভাবে তারা প্রসেসিং করে থাকে। অনেকের কোশ্চেন থাকে যে তারা ভালোভাবে ধোয় কিনা বা ভালোভাবে পরিষ্কার করে কিনা, তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। তো মাছটা কিন্তু প্রথমে তারা আঁশ ছাড়িয়ে সুন্দর মতো ধুয়ে নিচ্ছে এবং পরিষ্কার পানি দিয়ে বারবার কিন্তু ধোয়ার পরে তারপরে প্রসেসিং শুরু করেছে বারবিকিউ করার। তো জালি জালি টাইপ এটার ভিতরে কিন্তু মাছটা প্রথমে একটু পুড়ে নিল। তো পুড়ে নেওয়ার পরে কিন্তু কতক্ষণ পরে কেচি দিয়ে ভিতর থেকে একদম কেটে দিচ্ছিল যাতে মশলাগুলো ভিতরে একদম পর্যাপ্ত পরিমাণে ঢুকে যায়। তারপরে কিন্তু তারা ব্রাশ দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু সুন্দরভাবে প্রসেসিং করে একদম আমাদের কোরাল মাছের বারবিকিউটা রেডি করে দিয়েছে। তো এই পাশে কিন্তু আমাদের গলদা চিংড়িটাও হচ্ছিল। তো ধোয়া ওঠা কয়লার উপরে কিন্তু বারবিকিউটা হচ্ছে, এটার কারণে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে মাছ থেকে কয়লার ঘ্রাণের জন্য। তো তারপরে কিন্তু সুন্দরভাবে বারবিকিউ করা শেষ। তো ভাইয়াদের এই দোকানের কিন্তু অনেক সুনাম আছে, আমি দেখেছি অনেকেই কিন্তু এখানে মাছ ট্রাই করছে। তো ভাবলাম যেহেতু অনেক লোক অনেক ভিড়, তাই মনে হয় যে এখানের মাছটা অনেক মজা হবে, তাই আমি এই কোরাল মাছটা অর্ডার করি। তো কোরাল মাছটা কিন্তু একদম রেডি করে আমাকে দিয়েছে এবং পাশ থেকে কিন্তু আমি একটু রুটি অর্ডার করেছি। এখন কিন্তু প্রথমে আমি গরম গরম কোরাল মাছটি ট্রাই করছি আসলে কেমন লাগছে। তো সবকিছুই কিন্তু গরম ছিল, যেমন রুটি তেমন কিন্তু মাছ। তারপরে কিন্তু আমি একদম ফু দিয়ে গরম গরম কোরাল মাছটি খাচ্ছি, কারণ গরম গরম মাছ খাওয়ার থেকে মজার কিছুই হয় না। এখানে আসলে অবশ্যই গরম গরম খাওয়ার ট্রাই করবেন। আরেকটি কথা বলে দিই, আসার পর অনেকে মাছ অর্ডার করে একদম অতিষ্ঠ হয়ে যান যে মাছ এখনো দেয় না কেন। আসলে একটা মাছ প্রসেসিং করতে কিন্তু অনেক সময় লাগে, তাই একটু ওয়েট করতে হবে। যত ধৈর্য ধরবেন তত কিন্তু মজা হবে, তত স্বাদ পাবেন। তারপরে কিন্তু আমি একদম সস দিয়ে এই কোরাল মাছটি খাচ্ছিলাম। তো সবকিছুই কিন্তু গরম ছিল, এই গরমের ভিতরেও কিন্তু আপনি কোরাল মাছটি মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছেন। তো মাছটি বারবিকিউ করা এত সুন্দর হয়েছে যা বলার মতো না। সবকিছু ঠিকঠাক ছিল, মশলাগুলো ঠিক পরিমাণের ছিল এবং মাছটা কিন্তু ভিতরে খুব ভালো পরিমাণে সিদ্ধ হয়েছিল। তো এখানে আসলে কিন্তু আপনারা ফ্রেশ মাছ নেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু বারবিকিউ এর আসল মজা পাবেন। তো এই ভাইয়ার দোকানে কিন্তু সবাই চলে আসবেন বারবিকিউ খাওয়ার জন্য। প্রাইসটা কিন্তু খুবই কম রাখে এবং আপনার সাধ্যের ভিতরে। আর আমরা লাস্টে কিন্তু একটা অক্টোপাস অর্ডার করি, সেটা কিন্তু ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো অক্টোপাসটা কিন্তু অনেক মজা ছিল। অক্টোপাস খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, অনেকে পছন্দ করেন না, কিন্তু ট্রাই করে দেখবেন একবার হলেও এখানে। তো ভাইয়াদের দোকানের আসলে সবকিছু আমার কাছে অনেক টেস্ট লাগছিল। তো পরবর্তীতে গেলে ইনশাল্লাহ ভাইয়ের দোকানে আবার খেতে আসবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কুয়াকাটা আসলে অবশ্যই এরকম ফিশ মার্কেটে গিয়ে মাছ ফ্রাই খেয়ে আসবেন। তো পরবর্তীতে দেখাবো কুয়াকাটা এসে আর কি কি করলাম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।